আজ আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। দুটোই ভীষণই জনপ্রিয়। তবে একটা রেসিপি এই কয়েকদিন যাবৎ ইউটিউব আর ফেসবুকে ভীষণভাবে ট্রেন্ডিংয়ে চলছিল, আর রেসিপিটা দেখা মাত্রই আমারও বানানোর খুবই ইচ্ছা ছিল। রেসিপিটা আজ আমি বানালাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আজকের রেসিপি নেপালের বিখ্যাত চুকুনি, তার সাথে আমি বানিয়েছিলাম জিরা রাইস। দুটো রেসিপি যেমনই টেস্টি, বানানো কিন্তু তেমনই সহজ। খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। দেরি না করে চলুন এই সহজ আর সুন্দর রেসিপি দুটো শুরু করি। চুকুনি বানানোর জন্য আমি 3টে মাঝারি সাইজের আলুকে খোসা সমেত সিদ্ধ করার পর খোসাটা ছাড়িয়ে সেটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে 50 গ্রাম মতো টক দই, 2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। চকুনি বানানোর জন্য যে দইটা ব্যবহার করবেন সেটা একদম পুরোপুরি টক হলে কিন্তু ভালো লাগবে না, তাই অবশ্যই 2 চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার মশলার জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কালো নুন আর 1/4 চামচ রেগুলার বেসিক নুন। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে এই সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। সবটা ভালোভাবে মিশে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা 3টে মাঝারি সাইজের সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছু সবজি কেটে নেব। প্রথমেই একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটাকে ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটা আমি ওই আলুর মধ্যে দিয়ে দেব। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। লঙ্কাটা কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। আরও একটু ফ্লেভার যুক্ত করার জন্য অল্প একটু ধনেপাতা কুচিয়ে নেব। তবে যদি আপনারা ধনেপাতা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো যাই হোক, ধনেপাতাটা দেওয়ার পর খুব ভালো করে আলু, দই, মশলা আর সবজিটাকে মিশিয়ে নিতে হবে। সবজি আর আলুটা যাতে খুব ভালোভাবে দইয়ের সাথে মিশে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে 4 চামচ মতো সরষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 চামচ সাজিরে, কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু 1/4 চামচ হলুদ। দিয়ে দেব 1/2 চামচ মতো কালো নুন, 1 চামচ মতো কাসুরি মেথি হাতে একটু ক্রাশ করে দেব, আর সবশেষে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। এবার খুব ভালো করে এই সমস্ত মশলাগুলোকে একটু নেড়ে নেব। 20 থেকে 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিলেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এবার এই তড়কাটা আমি ওই আলু দইয়ের মধ্যে দিয়ে দেব। চামচের সাহায্যে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নেপালের জনপ্রিয় রেসিপি চুকুনি, যেটা ভীষণভাবে ভাইরাল হচ্ছে এই কয়েকদিন ধরে ফেসবুক আর ইউটিউবে। রেসিপিটা এতটাই টেস্টি, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর এটার সাথে রুটি, নান, পরোটা, এমনকি রাইসও খুব ভালো লাগে খেতে। ভীষণই এই টেস্টি রেসিপির সাথে আমি জিরা রাইস সার্ভ করেছিলাম। জিরা রাইস আপনারা অনেকে অনেকভাবে বানিয়েছেন, তবে কত সহজ পদ্ধতিতে দারুণ টেস্টি জিরা রাইস খুব অল্প সময়ে বানিয়ে নেবেন দেখে নিন এই রেসিপিটাও। তো প্রথমেই আমি এখানে 100 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে একটা বাটির সাহায্যে মেপে নিয়েছি। কেন মেপে নিয়েছি সেটাও আপনাদেরকে বলে দেব। এবার এই চালটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার মতো ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে অন্যদিকে একটা ননস্টিক প্যানে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে ঘিটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এই রান্নার ফ্লেভারটা অনেকটা ভালো আসবে। তো ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে, একটা বড় এলাচকে একটু থেতো করে, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো গোলমরিচ আর 2টো এলাচ। এলাচটাও একটু থেতো করে দেব। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা যেমন ঝাল আপনারা পছন্দ করেন। আর দিয়ে দেব 2 চামচ মতো গোটা জিরে।
যেহেতু জিরা রাইস, তাই জিরের ফ্লেভারটা একটু বেশি আনতে হবে, সেই কারণেই কিন্তু জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার খুব ভালো করে সব মশলাগুলোকে একটু নেড়ে নেব। আপনারা এই জিরা রাইস বানানোর ক্ষেত্রে যে কোনো চালই ব্যবহার করতে পারেন, কিন্তু যে মশলাগুলো আমি দিলাম সেগুলো যদি দেন, দেখবেন জিরা রাইসের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই তার মধ্যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 100 গ্রাম মতো বাসমতি চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর মিনিট খানেক চালটাকে একটু নেড়ে নেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে চালের মধ্যে ঢুকে যায়। লো ফ্লেমে মিনিট খানেক নেড়ে নিলেই দেখবেন চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ঠিক সেই সময় চালের মধ্যে আমি জলটা দিয়ে দেব। প্রথমেই একটা বাটি মেপে আমি চালটা দিয়েছি, এবার ওই বাটি মেপেই আমি 2 বাটি মতো জল দিয়ে দেব। চালটা যদি আপনারা ভিজিয়ে রাখেন 1-1.5 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু 1 বাটি চাল হলে 1.25-2 বাটি মতো জল পারফেক্ট রেশিও। এবার 1 চামচ মতো নুন দিয়ে খুব ভালো করে নুনটা মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ঢাকা দেব মানে কিন্তু পুরোটা ঢাকা দিয়ে দেব না, অর্ধেকটা ঢাকা থাকবে আর অর্ধেকটা কিন্তু খোলা থাকবে, ঠিক এই রকম। 10-15 মিনিট পর জলটা যখন শুকিয়ে আসবে, তখন কিন্তু শেষে আরো 10 মিনিট পুরোপুরি ঢাকা দিয়ে রাখতে হবে। ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই চালটা কিন্তু 90% কুক হয়ে যাবে। কি সুন্দর ঝরঝরে দেখুন রাইসটা হয়েছে। এবার ওপর থেকে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি জিরা রাইস। খুবই টেস্টি এই রেসিপিটা, আর বানানো খুবই সহজ। তবে সঠিক পরিমাণ আর পরিমাপটা একটু বজায় রাখলে দেখবেন কোনো রকম সমস্যা হচ্ছে না। তো আজকের এই দুটো রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি এই ভিডিওটাই আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে এই রেসিপি দুটো অবশ্যই একবার ট্রাই করবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে গীতশ্রী হেসেলের পাশে থাকুন, আমাদের এখনো অনেকটা পথ চলা বাকি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।